অভিনেতা রমেন রায়চৌধুরীর লেখা থেকে জানতে পারা যায়। সালটা সম্ভবত 1987। বন্যা বিধ্বস্ত পশ্চিমবঙ্গের বন্যার্তদের সাহায্যের জন্য বাংলার সমস্ত চলচ্চিত্র জগতের শিল্পী ও কলাকুশলীরা রাস্তায় নেমে পড়েছেন। দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক থেকে মিছিল শুরু হয়েছে, যাবে হাজরা রোড, হরিশ মুখার্জি রোড হয়ে ধর্মতলা। অসংখ্য লরি ও প্রাইভেট গাড়ির কনভয় চলেছে। রাস্তার আশেপাশের সমস্ত বাড়ি থেকে পুরনো জামাকাপড়, খাদ্য সামগ্রী, পয়সাকড়ি আমাদের সঙ্গে লরিগুলোর মধ্যে জড়ো করা হচ্ছে। প্রসিদ্ধ ভজন গায়ক শ্রী অনুপ জালোটা এই মিছিলে উপস্থিত। তিনি মিছিলের সঙ্গে সঙ্গে ভজন গাইছেন। রাস্তায় প্রসেনজিৎ, চিরঞ্জিত, রঞ্জিত মল্লিক, সমিত ভঞ্জ, মেয়েদের মধ্যে শতাব্দী রায়, দেবশ্রী রায় প্রমুখ সবাই রাস্তায় কৌটো নাচিয়ে পয়সা সংগ্রহ করছেন। কোনো অভিনেতা অভিনেত্রী বাদ নেই। এমনকি সুচিত্রা, তনয়া, মুনমুন সেনও তাঁর ছোট ছোট 2 কন্যাকে নিয়ে সেখানে উপস্থিত। মিছিল হৈ হৈ করে এগিয়ে চলেছে। এই মিছিলের সবচেয়ে সপ্রতিভ তিনি আর কেউ নন, সেই মুনমুন সেন। তিনি কখনো বাসের মধ্যে উঠে যাচ্ছেন, কখনো ট্রামে চড়ে যাচ্ছেন, গাড়ি থেকে লোক টেনে নামিয়ে তাদের থেকে টাকা নিচ্ছেন। আশ্চর্য ব্যাপার এই যে অধিকাংশ মানুষই মুনমুনের কৌটোতেই বেশি বেশি করে টাকা দিতে চাইছেন। তাঁর কৌটোটাই ঘন ঘন ভর্তি হয়ে যাচ্ছে। এমত অবস্থায় পরিচালক তরুণ মজুমদার মহাশয় আমাদেরকে বললেন, মুনমুনের দিকে খেয়াল রেখো, ও এদিক ওদিক চলে যাচ্ছে, হারিয়ে না যায়। ঠিক তেমনটাই ঘটল। হাজরা মোড়ে মিছিলের সামনের দিকটা হরিশ মুখার্জির দিকে ঢুকে গেলে এবং ল্যাজের দিকটা তখনও হাজরার দিকে। ঠিক সেই সময় আবিষ্কৃত হলো যে মুনমুনকে পাওয়া যাচ্ছে না। কোথায় মুনমুন, কোথায় মুনমুন? মাইকে বারবার ঘোষণা করা সত্ত্বেও মুনমুনের কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। মিছিল সভাপতি দাঁড়িয়ে পড়েছে। জনৈক শিল্পী হরিশ মুখার্জির মোড়ে এসে এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল দূরে কালীঘাট ব্রিজের কাছে একটা চলমান ভিড় ঘোরাফেরা করছে এবং সেখানে মধ্যমণি, যিনি, তার পরনে লাল টপ এবং নীল জিন্সের প্যান্ট। মুনমুন এই ধরনের পোশাকই সেদিন পরেছিল। যিনি দেখতে পেলেন তিনি তৎক্ষণাৎ সেদিকে ছুটে গেলেন। কাছাকাছি গিয়ে দেখলেন তার ধারণায় ঠিক, ওটা মুনমুনই। ছেলেটি চিৎকার করতে লাগলো, মুনমুন, সবাই অপেক্ষা করছে তোমার জন্য, আমরা অন্যদিকে যাচ্ছি। কিন্তু কে কার কথা শোনে? মুনমুন পয়সা সংগ্রহ করতে করতেই ওই অঞ্চলের কাছাকাছি ঘরগুলোয় ঢুকে পড়ল। সবাই জানে ওই ঘরগুলো বহুদিন থেকেই বেশ কিছু দেহ পসারিনীর বাস। ছেলেটিও মুনমুনকে অনুসরণ করতে করতে ঢুকে পড়লেন এবং অবাক দৃষ্টিতে দেখলেন সেখানকার বাসিন্দা মেয়েগুলো মুনমুন্দি করে তাকে জড়িয়ে ধরেছে। আরও বিস্ময় যেন তখনও অপেক্ষা করছিল। মুনমুন সবার নাম ধরে ধরে বলছে, কিরে ফুল্লরা, পয়সা দিবি না? মালতী, তোর ছেলে কেমন আছে? শম্পা, তোর অপারেশন হয়ে গেছে? এইরকম কত কী। মুনমুনকে প্রায় কোনো মতে বার করে নিয়ে এসে তাঁরা হাঁটা দিলেন মিছিলের দিকে। ছেলেটি হতবাক, মুখে কোনো রা নেই। এবার মুনমুনই কথা শুরু করলেন, কি খুব অবাক লাগছে তাই না? আমার মা তার প্রতি মাসের প্রথম রোজগারের টাকাটা এদেরই দিতেন এবং আমিও সেই চেষ্টাই করি। একথা কাউকে বলার দরকার নেই। ছেলেটি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মিছিল আবার আগের মতোই চলতে শুরু করলো।